এই মুখ্যমন্ত্রী দোকান কাটা, লাজ নেই, লজ্জা নেই। আমার কাছে নন্দীগ্রামে হেরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই মুখ্যমন্ত্রী বলছেন 10 লাখ টাকা তো দেওয়াই যেতে পারত। ছি ছি মমতা ব্যানার্জি, ছি। তাই এই লড়াই লড়তে হবে আমাদের। সলিউশন একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প হতে পারে না। বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গেছে, ঘোলা জলে মাছ ধরতে চায়। এদের একটাই কাজ, সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস, কখনো বলবে চোর ধরো জেল ভরো, আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। হিন্দু ভোট কাটো আর চোর মমতা, ধর্ষকদের নেত্রী মমতা, খুনিদের নেত্রী মমতা এই রাজ্যকে রসাতলে গাড্ডায় পাঠিয়ে দেওয়া মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রাখার কাজটা এই বামপন্থী তথাকথিত সাইনবোর্ড হয়ে যা লোকেরা করে। চোর মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ষকদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একের সঙ্গে খুনিদের নেত্রী। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ধর্ণা মঞ্চ থেকে একের পর এক বেলাগাম আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর এখানে শেষ নয়, শুভেন্দু অধিকারীর নিশানায় এবার বামেরাও। সারা বছর তাদের কর্মসূচি কি চলে সেই নিয়েও প্রশ্ন তুললেন তিনি। বিজেপির ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী বামেদেরকেও একযোগে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।